ভাইয়ের আমার, সালাম অনেক গুরুত্বপূর্ণ ইবাদত, অনেক গুরুত্বপূর্ণ আমল। এবং আদাবুল মুফরাদের 1025 নম্বর হাদিসে একটি গুরুত্বপূর্ণ আলোচনা এসেছে। খেয়াল করেন, অনেক ক্ষেত্রে আমরা ইশারা করে অর্থাৎ হাত নাড়িয়ে সালাম দিই। এর বিধান কি শরীয়তে? হয় না এমন? বিশেষ করে নেতারা যদি মজলিসে যায় তো 2 হাত উঠিয়ে ধরে। নিয়ম কি? বিশুদ্ধ নিয়ম হচ্ছে সালামের ক্ষেত্রে জবানের সালাম হাত নাড়িয়ে সালাম দেওয়ার জন্য শরীয়তে উদ্বুদ্ধ করা হয় নাই, বলা হয় নাই। এবং হাত নাড়িয়ে সালাম দেওয়া অভ্যাসে পরিণত না হয়, যাতে সালাম হবে মুখে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তবে হাত যদি নাড়াতে হয় তাহলে বিধানটা হচ্ছে এমন জায়গায়, যেই জায়গায় যাকে আমি সালাম দিচ্ছি তাকে আমার দিকে মুতাওয়াজ্জো করার উদ্দেশ্যে, আমার দিকে যাতে সে দৃষ্টিপাত করে, এই উদ্দেশ্যে আমি তাকে একটু ইশারা করলে সে আমার দিকে খেয়াল করবে, এরপরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা হাত নাড়াই, নেতারা শুধু হাত নাড়ায়, মুখে সালাম বলে না। কথা বলেন, হাত উঠাইছে সালাম দেয় না, এটা কিন্তু সালাম বলে না, এটা কোনো অভিবাদন নয়। হাত উঠাইছে, হাত নাড়ে আপনি কি বোঝালেন? যদি অভিবাদন করতে চান এবং আপনার কাছে মনে হয় এত বিশাল জনসমুদ্র, তো সেই ক্ষেত্রে আপনি হাত উঠায় সবাইকে নিজের দিকে আকৃষ্ট করবেন যে হ্যাঁ আমি উপস্থিত হয়েছি। এরপরে আপনি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সেটা আপনি বলেন। কিন্তু আপনি হাত উঠালেন আর বোবার মতো কি বললেন, চুপ করে, কিছু তো বুঝলাম না আমরা, এটা কোনো অভিবাদন নয়। এই ক্ষেত্রে হাদিস পাওয়া যায় হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাসিম বিন মুহাম্মদ রাহিমাহুল্লাহকে সাথে নিয়ে এক জায়গায় যাচ্ছিলেন। সারিফ নামক স্থানে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে ওমরের সামনে দিয়ে পার হয়ে গেলেন। সারিফ নামক স্থানে পার হওয়ার সময় আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত নাড়িয়ে সালাম দিয়েছেন, ইশারা করেছেন আসসালামু আলাইকুম। হাত দিয়ে ইশারা করার উদ্দেশ্য ছিল, সম্ভবত জায়গাটার দূরত্ব ছিল, যাতে করে আব্দুল্লাহ ইবনে ওমর এবং কাসিম বিন মুহাম্মদ তার দিকে খেয়াল করেন যে আব্দুল্লাহ ইবনে জুবায়ের আমাদেরকে সালাম দিয়েছেন। তাহলে মূলত ইশারা করার দ্বারা উদ্দেশ্য হইল আমার দিকে তাকে আকৃষ্ট করা বা বোঝানো যে আমি আপনাকেই সালাম দিচ্ছি। এর পরের শব্দ আমাকে সালাম বলতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে হাত নাড়ানো এটা কোনো সালাম? কথা বলেন, হাত নাড়ানো এটা কোনো সালাম নয়। হাত নাড়িয়ে তাকে ইশারা করে বোঝানো আমি আপনাকেই বলছি, এরপরে বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বর্ণনাকারী বলেন আব্দুল্লাহ ইবনে জুবায়েরের ইশারার সালামের পরে আব্দুল্লাহ ইবনে ওমর এবং কাসিম বিন মুহাম্মদ রাহিমাহুল্লাহ তারা সালামের জবাব দিয়েছেন। তাহলে আমরা এই জায়গা থেকে বুঝতে পারি ইশারা করা যাবে, কিন্তু ইশারাকে সালাম বলে না, ইশারার উদ্দেশ্য সালাম নয়। তারপরেও যেহেতু এটি হাদিসে মারফু নয়, হাদিসে মারফু মানে সরাসরি রাসূলের বর্ণিত হাদিস নয়, হাদিসে মাওকুফ। মাওকুফ বলা হয় যে হাদিসের সনদ সাহাবায়ে কেরাম পর্যন্ত গিয়ে থেমে যায়, রাসূল পর্যন্ত যায় না। তো যেহেতু এটা আথারে সাহাবা, সাহাবায়ে কেরামের আমল, রাসূলের বর্ণিত কোনো অংশ নয়, তারপরেও যেহেতু আথারে সাহাবা, সাহাবায়ে কেরামের আথার, তাদের আমল, তাদের কালচার ফলো করা যায়, এই হিসাবে আমরা যদি কাউকে সালাম দিতে যাই এবং আমি লক্ষ্য করে দেখলাম সে আমার দিকে খেয়াল করছে না, তাহলে সেই ক্ষেত্রে আমি তাকে এই কথা বোঝানোর জন্য যে হ্যাঁ আপনাকে আমি সম্বোধন করছি, হাতের ইশারার পরে জবানের সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা হলো সুন্নাহ পদ্ধতি, উত্তম পদ্ধতি, মুস্তাহাব মুস্তাহসান পদ্ধতি।